আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ সকাল। আসলে মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই না? কিন্তু আমাদের মধ্যে কিছু বদ অভ্যাস আছে যেগুলো পরিত্যাগ করা খুব জরুরি। তার মধ্যে একটা হচ্ছে মানুষের নামে সমালোচনা করা। না বুঝে, না শুনে, না জেনে সমালোচনা করা খুব খারাপ অভ্যাস। এটা গল্প আকারে বললে আরেকটু স্পষ্ট হয়। গল্পটা হচ্ছে এরকম: একটি বয়স্ক লোক তার ছেলে এবং একটি গাধা নিয়ে একটা গন্তব্যস্থলে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর আশেপাশের লোকজন বলা শুরু করলো যে, দেখো, লোকগুলো কত বোকা, গাধাটা থাকা সত্ত্বেও তারা হেঁটে যাচ্ছে। তখন বাবা ছেলেকে বলল, তুমি গাধার পিঠে চড়ে বসো, আমি হেঁটে যাচ্ছি। তখন ছেলে গাধার পিঠে চড়ে বসলো এবং বাবা হাঁটা শুরু করলো। এভাবে কিছু দূর যাওয়ার পর আশেপাশের লোকজন আবারও বলা শুরু করলো যে, দেখো, ছেলেটা কত বড় বেয়াদব, বাবা হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে চড়ে যাচ্ছে। তখন ছেলে বাবাকে বলল যে, কাজ করো, তুমি গাধা পিঠে চড়ে বসো, আমি হেঁটে যাচ্ছি। তখন বাবা গাধা পিঠে চড়ে বসলেন এবং ছেলে হাঁটা শুরু করলেন। এভাবে কিছু দূর যাওয়ার পর আশেপাশের লোকজন আবারও বলা শুরু করলো যে, দেখো, লোকটা কত বড় কঠিন মনের মানুষ, ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে। তখন বাবা ছেলেকে বলল, তাহলে কাজ করো, চলো আমরা দুজনে গাধার পিঠে চড়ে বসি। তখন বাবা এবং ছেলে দুজনে গাধার পিঠে চড়ে বসলেন। এভাবে কিছু দূর গেলেন। যাওয়ার পর আবারও আশেপাশের লোকজন বলা শুরু করলো যে, দেখো, লোক দুটো কত কঠিন মনের মানুষ, কত পাষাণ, কত নিষ্ঠুর, দুটো লোক একটি গাধার পিঠে চড়ে বসেছে। তখন বাবা এবং ছেলে দুজনেই বলল যে, চলো আমরা দুজনে নেমে পড়ি। হয়তো মানুষের সমালোচনা বন্ধ করতে পারবো না, কিন্তু গাধাটা কিছুটা হলেও আরাম পাবে। আপনি যত ভালো কাজই করুন না কেন, মানুষ আপনার নামে একটা না একটা সমালোচনা বের করবেই। এটাই হচ্ছে আমাদের মানুষের একটা চরম বদ অভ্যাস। তাই মানুষ হিসেবে আমাদের এই বদ অভ্যাসটা পরিত্যাগ করা খুব জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।